নমস্কার, সুপ্রভাত সকলকে। মহাপীঠ তারাপীঠ ভ্রমণের আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। চলো যাই বেড়াতে ট্রাভেল ব্লগের পক্ষ থেকে। বেলা লজ থেকে বেরিয়ে 9:20 নাগাদ স্নান করে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমাদের পান্ডা মহাশয় বলেছেন 9:30 নাগাদ দোকানে চলে আসতে, তাই আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তাটা অত্যন্ত কনজাস্টেড, প্রচুর খাবার হোটেল, থাকার হোটেল। এটা হচ্ছে হোটেল মহাপ্রভু। এখানে দেখলাম বেশ বিশাল বিশাল সাইজের ল্যাংচা ভেজে রেখেছে, দেখলে লোভ লাগছিল। কালো জাম, জিভে গজা। জিভে গজা দেখলেই আমার জিভে জল এসে যায়। না থাক, এখন জিভে জল এসে লাভ নেই, আগে মন্দিরে যাই, চলুন। হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার দুধারে অনেকগুলো মন্দির ছোটোখাটো, আর ডান দিকে তো মহাশ্মশান। যাব নিশ্চয়ই মহাশ্মশানে। এই মন্দিরগুলো আর ঢুকলাম না, এদিকে দেরি হয়ে যাবে আমার, কারণ আমাকে ফিরতে হবে আজকেই। ওরা অবশ্য আগামীকাল ফিরবে, আমি আজকেই ফিরে যাব। এইটা মন্দিরটা একটু ফাঁকা ছিল, তাই একটু ঢুকে একটুখানি ছবি তুললাম, তুলে বেরিয়ে যাব। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। ওরা আসছে পান্ডা মহাশয়কে নিয়ে, আর পুজোর সামগ্রী সব নিয়ে। আর মালার দরদাম তো চলছেই, কেউ 40, কেউ 60, কেউ 80 বলছে। যাই হোক, ওরা আসছে, নিয়েই আসবে সব কিছু। ওয়েট করছি, আমি একটু আগেই চলে এসেছি এখানে। ওরা আসুক, একসঙ্গেই যাব। মন্দির কমিটি নাকি 2024 সালে অনেক নিয়ম পরিবর্তন করেছে। তার মধ্যে একটি হচ্ছে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে গর্ভগৃহের সামনে যাওয়া নিষিদ্ধ। এসে গেছে সবাই, মানসদা লিড করছে, কমল, লালুদা, শিবু, পর্দা সবাই মিলে যাচ্ছে একসঙ্গে মন্দিরের দিকে। ইনি হচ্ছেন আমাদের পান্ডা মহাশয়। চলুন পুজোটা দিই। এত ভিড়, আজকে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো পুজো দিয়ে বেরিয়ে আসতে। অন্নপ্রসাদ এবং ভোগের টাইমটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। পুজো দিয়ে একটু ঘুরে দেখলাম মন্দিরটা, চলে এলাম জীবন্ত কুণ্ডুর কাছে। এই পুকুরটা, এই কুণ্ডটাকে কেন্দ্র করে পুরো লাইন হয়, মানে চারদিক কেন্দ্র করে লাইন হয় পুজো দেওয়ার জন্য। এটা নতুন হয়েছে দেখছি, আগে তো এতটা ছিল না আমি যখন আগে এসেছিলাম। এখন ধূপ ও মোমবাতি যাই বলুন সব এখানেই জ্বালাতে হবে, তাই নিয়ম হয়েছে। মন্দিরের সামনে আগে জ্বালাতাম আমরা, কিন্তু এখন সেসব উঠে গেছে। আরেকটা তথ্য দিই, এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে, ভিআইপি, ভিভিআইপি, 300, 500, 1000। আমরা কিন্তু ওসব দিইনি, আমরা নর্মালভাবেই পুজো দিয়েছি। এখানে পরপর অনেকগুলো মন্দির। এটা যেরকম শ্রী শ্রী গণেশ হনুমানজির মন্দির। এটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব বাবার মন্দির। এরকম অনেকগুলো মন্দির ছোটোখাটো আছে, সবাই এগুলোতেও পুজো দিচ্ছেন। বিশাল একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। আরতি যখন হয় তখন বাইরে থেকে যাতে দর্শনার্থীরা দেখতে পারেন তার ব্যবস্থা করা আছে। সবাই তো আর মায়ের মুখ দেখতে পারেন না, তাই বাইরে বসেও আপনারা এই স্ক্রিনে দেখতে পাবেন।
আমরা এখন কোথায় আছি বলে দাও। আচ্ছা, একটু ছবি তুলে চলে এলাম হাঁটতে হাঁটতে মহাশ্মশানের দিকে। এই হচ্ছে মহাশ্মশান, দেখুন তারাপীঠের মহাশ্মশান। রাত্রিবেলা গতকাল আমরা কিন্তু আসিনি, আমরা দিনের বেলাতেই আজ এলাম পুজো দিয়ে মহাশ্মশানে। ওরা ঘুরে ঘুরে দেখছে ভালো করে শ্মশানটা, কিন্তু আমার খালি ঘড়ির দিকে তাকাচ্ছি, কটা বাজে, ফিরতে হবে আমাকে। এখন একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। ওরা সবাই শ্মশানে ঘুরছে, আমি চলে এলাম বলে ওদের আমি ব্রেকফাস্ট করে লজে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। অনেকক্ষণ রওনা দিয়ে দিয়েছি, প্রায় 11:30 11:40 নাগাদ গাড়ি ছুটিয়ে চলে এলাম অজয় নদীর কাছে। নদীতে এখন জল নেই খুব একটা। এটা হচ্ছে অজয় নদী, বিশাল একটা ব্রিজ। এই হচ্ছে অজয় নদী, তার উপর দিয়ে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার প্রায় ব্রিজটা। অনেকটা এসছি, আরও অনেকটা যাবো। এই হচ্ছে অজয় নদী, ওইদিকে হচ্ছে রেল লাইনের ব্রিজটা, ওই দেখুন কত বড় ব্রিজটা। পথ চলতে চলতে আবার দাঁড়িয়ে পড়া যথারীতি, একটু ফটো সেশন। এত সুন্দর পরিবেশ, একটু তো ছবি তুলতেই হয়। বর্ধমান 53 আমার দরকার, ওটা আরামবাগ দরকার নেই। কলকাতা 156 কিলোমিটার। এটা হচ্ছে NH2B। 10 মিনিট হয়ে গেল লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি বর্ধমান ঢোকার আগে। এটা হচ্ছে তালিত লেভেল ক্রসিং। ন্যাশনাল হাইওয়ে 2B অথবা 114 ছেড়ে এখন পড়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19। এটা ধরে একদম সোজা ডানকুনি থেকে দক্ষিণেশ্বর বালি হয়ে ডানলপ হয়ে বাড়ির গন্তব্যে চলে যাব। এটা হচ্ছে NH19। কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে ঠিকই, কিন্তু আদারওয়াইজ টোটালটা দারুণ রাস্তা, গাড়ি চালিয়ে মজা আছে এই রাস্তায়। কিছু কাজ হচ্ছে ফ্লাইওভারে, যার জন্য কিছু ডাইভারশন আছে মাঝে মাঝে। দেখুন কি অসাধারণ রাস্তা। রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। একটা ফ্লাইওভার দিয়ে নামছি, আবার একটা সামনে ফ্লাইওভার, দারুণ।
এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে AH1, মোটামুটি 11 কিলোমিটারের মতো এই AH1 এশিয়ান হাইওয়ে 1 সেখান দিয়ে যাচ্ছে। ডানকুনি বালি বিচ পেরিয়ে চলে এলাম দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীর মন্দির। দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে ডানলপের এই ব্রিজটাই ধরতে হয় যারা বনগলি সিটির মোড় যাবেন তাদের। চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।